পাতি ততবারই আমি নিজেই পারে পড়ে যাই। ঠাকুর, তুমি এত নিষ্ঠুর কেন? তোমার কি কোনো মায়া নেই? আমার মাথায় বাঁধতে হলে। আর ওই মেয়ে তুমি কোনো ক্ষতি করলে না কেন? ঠাকুর কেন? যেও নে গো, আমার বাচ্চার ওই ঘরে বিয়ে যেও নে। আমার কত দিনের স্বপ্ন ছিল আমার দু ছেলের বিয়ে হবে বড় লোকের বাড়িতে। আমি সেখানে কারি কারি টাকা পর দেব, আর সেই টাকা নিয়ে আমি সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবো। সেখানে কি না আমার পাটাই ভেঙে গেল গো। হায় রে আমার পোড়া কপাল, কোথায় আমার স্বপ্ন ছিল আমার ছেলে দুটোর বড়লোক বাড়িতে বিয়ে দিচ্ছি, সেখানে কি না আমার পোড়ার ভিখারি বাড়িতে বিয়ে হচ্ছে। কে কোথায় আছো গো, আমার ছেলের বিয়েখানা আটকাও। গিন্নি, কান্নাকাটি করে কোনো লাভ নেই, বুঝতে পারলে কোনো লাভ নেই। দাদা পাকা পত্র পাঠিয়ে মেয়েদের বাড়ি চলে গেছে। দাদা চলে গেলে আর তুমি তাকে আটকাতে পারলে না? আরে বাবা, আমি তো চেষ্টা করেছিলাম, দাদা আমার কথা শুনলে তো? কত করে বললাম তোমার পায়ের এই অবস্থা, বিয়েটা যেন না দেন। দাদা তো সিদ্ধান্তে অনড়। কবেই তো দাদা আমার বাবাটার সুযোগ নিয়ে আমার ওটাকে সর্বনাশ করতে চাইছে। ওরা কেউ চাইলে ওদের ছেড়েছে আমার ছেলের বড় লোক বাড়িতে বিয়ে হোক, তা না হলে আমাকে দাদির মতো কাটাবে কি করে? এখন কাঁদতে গিয়ে বিলাপ করে কিচ্ছু হবে না গিন্নি। ভাবো কি করে বিয়েটা আটকানো যায়। ওর কথাটা বুঝলি না, তাতে কিছুতেই তুমি এ বিয়ে আটকাতে পারবে না। তাহলে তুমি একটা উপায় বাতলে দাও। আমার মন যদি জানতে চাও তাহলে তোমার বাপকে খবর দাও, বাপকে ডেকে পাঠাও। আরে বঞ্জাত বাপই পারবে যে বিয়ে আটকাতে। আচ্ছা, তুমি আমার বাবার নাম করলে না বদনাম করলে বলো তো? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কয় না তো, যেটা বললাম সেটা শিগগিরই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দাঁড়াও। আবার কি হলো? বাবাকে বলো আদাকে যেন আবার সঙ্গে করে না নিয়ে আসে, তাহলে কিন্তু ওদের ওপর বিস্ফোরা। এবার এই গায়ে হলুদের বাটিটা মেয়ের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে শিগগির। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ভাইয়ের বিয়ে আর আমি হলুদ মাখাবো না, তা কি হয়? আক্রমণ! আপনি কি করছেন? ও মা গো, এই বাঁচা! আরে কি করছিস কি? আরে ছাড় ওকে।
মানিক, ভোলা তো তেল হলুদ মেখে তৈরি হয়ে গেছে, শুধু ছানটা করে ভেজে নিলেই হলো। ভাইয়ের আবার হলুদ মাখার খুব শখ হয়েছিল, বিয়ে তো বারবার হয় না, তাই একটু ভালো করে হলুদ মাখিয়ে দিলাম। আহারে, বেচারা কি অবস্থাই না করেছে। তুই চোরাতে কেমন হলুদ মেখেছে দেখ, দেখে বোঝার উপায় নেই কার বে, ভাইয়ের না দাদার। এই শিগগির ওকে কল ঘরে নিয়ে যা, এমন করে কেউ মাখায় হলুদ? মানিকটাকে বকো না মামিমা, আমার বেশ ভালোই লাগছে। সব ঠিকঠাক দিকে এগোচ্ছিস রে ভাই, শুধু কাদের থেকে সাবধানে থাকতে হবে মনে আছে তো? হ্যাঁ, কাদের থেকে বলতো? শালিদের থেকে। ঠিক, শালীরা হলো কাটা ফল, বুঝলি? তুই গেলেই তোর ধুতি চুল আর গায়ের উপর তাদের বিষ নজর থাকবে। যতক্ষণ না তোকে কাঁদাতে পারছে ততক্ষণ ওদের মুখে হাসি ফুটছে না। মানিক দাদা, হ্যাঁ? তুই আমার সাথে সাথে থাকিস। আরে থাকবো থাকবো, আগে চ ভালো করে গিয়ে গাটাকে ঘষবি। আরে কি ও দিদি, বলছি ফুল ঠাকুরজিকে শপথ দিয়ে আসতে হবে তো, ও তো এই শরীরে কিছু খেতেও পারবে না। ঠিক আছে, আমি শরবতের ব্যবস্থা করছি গিয়ে। এই শোনো না, তোমরা একটু এগুলো ভেতরে রেখে এসো না গো। বৌমা, ফোনে কোথায়? বাবা পাকাপত্র নিয়ে মেয়ের বাড়ি গেছেন, বলেছেন একবারে নেমন্তন্নটা সেরেই ফিরবেন। ঢাকা বৌমা, ওই পড়াশোনা জমিদারদের বাড়িতে পত্র পাঠানো হয়েছে? না মা। সে কি গো, হ্যাঁ? নাথ বইয়ের বাপের বাড়ি কথা, তাকে এখনো পত্র পাঠানো হয়নি? আসলে বিয়েটা এত তাড়াহুড়ো করে ঠিক হলো, বিয়েতে তো আর বলা হয়নি, তবে বউবাতে নিশ্চয়ই বলা হবে তাদের, যতই হোক নতুন কুটুম বলে কথা। আর নাথ বইয়ের ঠাকমা তো এখানেই আছে, তাকে একবার খবর পাঠালেই তো হলো নাকি? মা, এইটা আপনি একদম ঠিক বলেছেন। ওমা, বলছি কি কেলোকে দিয়ে তাহলে ওনাকে আনতে পাঠিয়ে দে। না না মা, ওনাকে ডাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই, কেন রে? কেন দরকার নেই? আরে বাবা, উনি সংসারে মায়া কাটাতে তীর্থে বেরিয়েছেন, বারবার ওনাকে সংসারের মধ্যে টেনে আনাকে ঠিক হবে? তুমিই বলো। আচ্ছা ঠাকুমা তুমিই বলো, উনি এখানে আসবেনই বা কার টানে? হ্যাঁ, নাত্রী কোথায়? ওই দেখো, একেই বলে শোয়েরটা, একটু আগে নাম করছিল, একদম এসে হাজির। উনি কে গো, মানিকের বড় মা? ও, উনি আমাদের বৌমা, বৌমা ঠাকমা। সর্বনাশ, আজ আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। দাদু, আপনি এখানে এসেছেন কেন? তোমার কথা ওর তোমার বউয়ের বুদ্ধি দেখে আমি ঠিক করিয়াছি, তাকে আমি পড়াইব। কিন্তু আজকে বিয়ে। তুমি আবার বিয়ে করিতেছ? আরে আস্তে আস্তে, এত গলা উঁচিয়ে কথা বলবেন না, তাহলে সবাই বুঝে যাবে আপনি ঠাকুমা নয় ঠাকুরদা। এই রে, মরেছে। এই বৌমা টাকমা কি এখনো সর্দি ঠিক হয়নি? মেরে গেল চেঁচাচ্ছে কেন? কে জানে?